ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার দাবি করেছে তুরস্ক। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। তুরস্কের বিচার মন্ত্রণালয় ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন জানিয়েছে। এদিকে আঙ্কারার এই আইনি পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে তেল আবিব। ফলে দুদেশের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত অসহায় মানুষদের সাহায্যার্থে গাজাগামী ত্রাণবাহী বহর গ্লোবাল সমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। এবার সেই হামলার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তুর্কি সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক এই তথ্য নিশ্চিত করেন। গত 14 জুলাই নেতানিয়াহু সহ 2 সন্দেহভাজনের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে তুর্কি আদালত। এখন তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। গত মে মাসে গাজায় সাহায্য নিয়ে যাওয়ার সময় গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামের একটি মানবিক বহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় চালানো ওই হামলায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড় ওঠে। তখন প্রায় 50টি নৌযান নিয়ে সাহায্যকারীরা অবরুদ্ধ গাজার দিকে যাচ্ছিলেন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্তত 2টি সাহায্যকারী নৌযানে সরাসরি গুলি চালায় ইসরায়েলি সেনারা। এরপর বহরে থাকা শত শত অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে তাদের জোরপূর্বক নিজ দেশে ফেরত পাঠায় নেতানিয়াহু প্রশাসন। তুর্কি বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, গাজায় সংঘটিত কোনো অপরাধ ঢেকে রাখতে দেওয়া হবে না। অপরাধীদের আইনের মুখোমুখি করতে সম্ভাব্য সব আইনি উপায় ব্যবহার করবে আঙ্কারা। এই হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যে ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়া নিজেদের দেশে বিচারিক প্রক্রিয়া শুরু করেছে। এতে বিশ্ব দরবারে নতুন করে কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল। এদিকে তুরস্কের এই পদক্ষেপকে হাস্যকর ও লোক দেখানো বলে উড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর দপ্তর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন। তারা তুরস্কের যে কোনো পদক্ষেপকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে এরদোয়ানের কার্যালয় নেতানিয়াহুর এই বক্তব্যকে সস্তা রাজনৈতিক চাল হিসেবে আখ্যায়িত করেছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই ইসরায়েল তুরস্ককে নতুন হুমকি হিসেবে দেখানোর চেষ্টা করছে বলে দাবি আঙ্কারার। গাজা সংকট সমাধানের পরিবর্তে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলের দিকে আঙুল তুলেছে তুরস্ক। এখন দেখার বিষয়, ইন্টারপোল তুরস্কের আবেদনে সাড়া দিয়ে কোনো ব্যবস্থা নেয় কিনা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।